प्रेम प्रसंग के चलते रेड लाइट एरिया की एक युवती पर चाकू से जानलेवा हमले की घटना सामने आई है। घटना के बाद से इलाके में सनसनी है। इस हमले में गंभीर रूप से घायल युवती को सिलीगुड़ी जिला अस्पताल में भर्ती करवाया गया है, जहां पर उसका इलाज चल रहा है। वर्तमान में युवती की स्थिति स्थिर बताई जा रही है। हालांकि युवती पर जानलेवा हमला करने वाला युवक फरार बताया गया है, जिसकी तलाश सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस की खालपाड़ा चौकी की पुलिस कर रही है। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। मिली जानकारी के अनुसार सिलीगुड़ी नगर निगम के 7 नंबर वार्ड अंतर्गत विवेकानंद रोड स्थित रेड लाइट एरिया के बाहर देर रात युवती की चिल्लाने की आवाज सुनकर स्थानीय लोग मौके पर पहुंचे तो देखा कि एमडी साहिल नामक एक युवक ने युवती पर चाकू से कई बार वार किया है, लेकिन लोगों को देख आरोपी एमडी साहिल मौके से फरार हो गया। जिसके बाद स्थानीय लोगों ने युवती को खून से लथपथ अवस्था में बरामद कर सिलीगुड़ी जिला अस्पताल पहुंचाया, जहां उसका इलाज चल रहा है। दूसरी ओर घटना की खबर मिलते ही खालपाड़ा चौकी की पुलिस मौके पर पहुंची। साथ ही कल देर रात सिलीगुड़ी नगर निगम 7 नंबर वार्ड के वार्ड पार्षद पिंटू घोष भी युवती को देखने सिलीगुड़ी जिला अस्पताल पहुंचे। इस घटना को लेकर खालपाड़ा चौकी में हत्या की कोशिश को लेकर एक लिखित शिकायत दर्ज करवाई गई है। इस विषय पर वार्ड पार्षद पिंटू घोष ने कहा कि একটা ছেলে যার নাম সাহিল খুব বদমাশ ছেলে, এর আগে অনেকবার কাণ্ড ঘটিয়েছে। এখানে ডায়েরিও করা হয়েছে, এখানকার স্থানীয়রা ডায়েরি করেছে, পুলিশ অ্যারেস্টও করেছে। এর আগে কিছুদিন আগে একটা রেপ কেসে 42 দিন জেল খেটে আসলো। ছেলেটা বদমাশ ছেলে। অ্যাকচুয়ালি এখানকার মানুষ ঝগড়া ঝামেলা এখানে করতে চায় না। অনেকে ভাড়াটিয়ে আসে বাইরের থেকে আসা, তারা ভয় পায়। এখানটায় দাদাগিরি করার চেষ্টা করে। এর আগেও আমরা অনেকবার এখানে বসে আমরা মানুষের সঙ্গে কথা বলেছি এবং পুলিশের সঙ্গে কথা বলেছি। তো মাঝে মধ্যে বদমাশি করে পালিয়ে যেত, তবে ডায়েরি করানো হয়েছিল, অ্যারেস্টও হয়েছিল। আবার এর মধ্যে ও আবার কালকে এই ঘটনা ঘটিয়েছে। এর নেশা করার পর মানে ঝগড়া করা হচ্ছে ডেলিকার রুটিন। এখানে থাকলে 2 দিন 4 দিন 5 দিন ভালো থাকে, তারপর অশান্তি। তারপর মেয়েটাকে এলোপাথারি চাকু মারার পর রক্তাক্ত হয়ে যায় মেয়েটা। এখানকার স্থানীয়রা তুলে নিয়ে যায় শিলিগুড়ি হাসপাতালে। আমাকেও খবর দেয়, পুলিশকেও খবর দেয়, পুলিশও পৌঁছে যায়, আমরাও আসি। আমরা শিলিগুড়ি থানায় যাই। ছেলেটা পালিয়ে যায় এখান থেকে, তা আমরা যাই হসপিটালে, ওর সেলাই হয়। আমরা অনেক রাত পর্যন্ত ছিলাম ওখানে। তো মেয়েটা এখন বর্তমানে অনেকটা ঠিক আছে। হতে পারে সেটা ওরা বলতে পারবে, ঠিক আছে, কারণ এখানকার মেয়েদের আর ছেলের মধ্যে কী সম্পর্ক সেটা তো আমরা বলতে পারবো না, সেটা ওরাই বলতে পারবে। হতে পারে কোনো সম্পর্ক বা কোনো ওর কথা মতো না চলাতে এরকম হয়েছে। অবশ্যই মার্চ পিটিশন করা হবে ওর নামে। আমরা মহল্লাবাসীর সঙ্গে কথা বলে ওর এগেনস্টে মার্চ পিটিশন করব। ওরা তো ডায়েরি করছে, আমরা মার্চ পিটিশনও করব। কিছু নেই, আমরা তো এসব কোনোদিনও সমর্থন করি না, সমর্থন করবও না, ঠিক আছে। এরকম ব্যাপারে আমরা কোনো সময় সমর্থন করি না। আমরা এর আগেও পুলিশকে বলেছি, পুলিশ তার ব্যবস্থা নিয়েছে, ঠিক আছে। না তো এতবার অ্যারেস্ট, ও এর আগে বদমাশি করেছে, এতবার অ্যারেস্ট হতো না, কয়েকবার অ্যারেস্ট হয়েছে ও, ঠিক আছে। এ পালিয়ে থাকতো, আবার আসে, কিছুদিন এখানে থাকে না, আবার আসে, আবার এখানে নেশা করলে পরেই এই বদমাশিগুলো শুরু করে। আজকে আমরা বসেছিলাম একসাথে, তো ওখানে ওই ছেলেটা এসে ওকে মারছে, পুরো চাকু মারছে। আমার মাসি হয়। না আমরা কিছু করিনি। তারপরে এসে ওকে ধরে মারলো, বিনা মতলবে মারছে ওকে। সাহিল